আসসালামু আলাইকুম। আজ আমরা বহুল ব্যবহৃত একটি ব্যথার ওষুধ ক্লোফেনাক ডিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ওষুধটি কোন ব্যথায় ডাক্তারগণ বেশি ব্যবহার করেন এবং কোন বয়স থেকে দেওয়া যাবে, কতটুক বা কী পরিমাণে ব্যবহার করতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সব কিছু বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। আপনারা দেখছেন চিকিৎসা বার্তা। বিভিন্ন জনপ্রিয় ঔষধ এবং নতুন ঔষধের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। ক্লোফেনাক ডিটি 50 মিলিগ্রাম। এর জেনেরিক নাম হচ্ছে ডাইক্লোফেন সোডিয়াম। এখানে ডিটি বলতে ডিসপারসল ট্যাবলেট বোঝায়, অর্থাৎ এই ট্যাবলেট পানিতে দিলে সহজেই গলে যায় এবং পানির সাথে মিশে যায়। বাংলাদেশে এই ওষুধটি বাজারজাত করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল। এই ওষুধটি ক্লোফেনাক ডিটি নামে বাজারজাত করে থাকে। ক্লোফেনাক ডিটি মূলত মাঝারি থেকে তীব্র ব্যথা কমাতে ব্যবহৃত হয়। দাঁতের ব্যথায় এটি অনেক সময় অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধের সাথে ব্যথা কমানোর জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। এছাড়া শিশু ও প্রাপ্তবয়স্কদের আঘাতজনিত ব্যথায় বয়স ও ওজন অনুযায়ী বিভিন্ন মাত্রায় ব্যবহার করা হয়। বিশেষ করে অস্টিও আর্থ্রাইটিস, গাউট বা গেটে বাত, বিভিন্ন ধরনের জয়েন্টে ব্যথা, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, মাংসপেশির ব্যথা, কোমরের নিচের অংশে ব্যথা অর্থাৎ লো ব্যাক পেন, মূত্রনালীর ব্যথা, রেনাল কলিক, মাসিকের তীব্র ব্যথা অর্থাৎ ডিসমেনোরিয়া, অপারেশনের পরবর্তী ব্যথা, হাড় ভাঙা বা আঘাতজনিত ব্যথা এবং তীব্র মাথা ব্যথার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে এই ওষুধ ব্যবহার করা হয়। এবার আমরা এর ডোজ সম্পর্কে আলোচনা করব। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দৈনিক সর্বোচ্চ 150 মিলিগ্রাম ডাইক্লোফেনাক ব্যবহার করা যায় 2 থেকে 3 ভাগে বিভক্ত করে, অর্থাৎ ক্লোফেনাক ডিটি 50 mg দিনে সর্বোচ্চ 3 বার ব্যবহার করা যাবে। তবে অবশ্যই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা ভালো। শিশুদের ক্ষেত্রে 1 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য ডোজ নির্ধারণ করা হয় ওজন অনুযায়ী। সাধারণত প্রতিদিন প্রতি কেজি ওজনের জন্য 1 থেকে 3 মিলিগ্রাম, যা 2 থেকে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়। উদাহরণস্বরূপ, কোনো শিশুর ওজন যদি 5 কেজি হলে দৈনিক সর্বোচ্চ ব্যবহার করতে পারবে 15 কেজি, অর্থাৎ 3 মিলিগ্রাম করে যদি দেওয়া হয় 3 × 5 = 15 মিলিগ্রাম ঔষধ সে 3 ভাগে ভাগ করে নেবে। এটি সর্বোচ্চ 2 থেকে 5 দিন ব্যবহার করা ভালো। পার্শ্ব প্রতিক্রিয়া: ক্লোফেনাক ডিটি সাধারণত ভালোভাবে সহ্য করা যায়, তবে এটি পাকস্থলীতে জ্বালা পোড়া সৃষ্টি করতে পারে। তাই অনেক সময় চিকিৎসকেরা এর সঙ্গে অ্যান্টি আলসারেন্ট বা গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে থাকেন। এছাড়া সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেটে ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরা বা ঝিমঝিম ভাব এবং ডায়রিয়া। তবে যাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাদের পাকস্থলীতে আলসার বা পেটে ঘা রয়েছে, তাদের এই ওষুধটি এড়িয়ে চলা উচিত। তাছাড়া কিডনি, লিভার বা হৃদরোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থায়, বিশেষ করে শেষ 3 মাস ডাইক্লোফেনাক সাধারণত নিরাপদ নয়। একান্ত প্রয়োজন ছাড়া ব্যবহার করা উচিত নয় এবং শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে। স্তনদানকালীন সময়ে অল্প পরিমাণে ওষুধ মাতৃদুগ্ধে যেতে পারে, তাই বিশেষ প্রয়োজন ছাড়া চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহার করা উচিত নয়। সুতরাং আমরা বলতে পারি, গর্ভবতী এবং স্তনদানকালীন মায়েদের জন্য এটি সম্পূর্ণ নিরাপদ নয়। শিশুদের শুধুমাত্র জুভেনাইল আর্থ্রাইটিস এর ব্যবহার করা হয়। জুভেনাইল আর্থ্রাইটিস হলো শিশুদের একটি অটোইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের জয়েন্টে আক্রমণ করে। এতে হাঁটু বা অন্যান্য জয়েন্টে ফুলে যেতে পারে, হাত পা শক্ত বা লক হয়ে যেতে পারে এবং শিশুর খুঁড়িয়ে হাঁটতে পারে। এ ধরনের রোগে ব্যথা ও প্রদাহ কমানোর জন্য চিকিৎসকের পরামর্শে ডাইক্লোফেন ব্যবহার করা হতে পারে। তবে রোগটির সঠিক চিকিৎসার জন্য রিউমাটোলজি বিশেষজ্ঞ তত্ত্বাবধান প্রয়োজন।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন এবং এরকম তথ্যবহুল ভিডিও পেতে চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।